গয়না, সরি, তিন্নির জন্য তোমাকে মার খেতে হলো। সরি, সবাই খুব খারাপ, শুধু তুমি খুব ভালো, তুমি খুব ভালো, আর কাঁদবে না। তিন্নি, তুমি আমার কথা ভেবো না, আমি একদম ঠিক আছি। গয়না, তুমি না ওই থাপ্পড় মারলো যে আন্টিটা, ওর থেকে দূরে থাকো। ও না খুব খারাপ, খুব খারাপ। ও না 1 নম্বরের ডাইনি আন্টি একটা। তিন্নি, তিন্নি এরকম বলতে নেই, উনি বড় আমাদের থেকে। ডাইনি, ও ডাইনি, 1 নম্বরের ডাইনি। তুমি জানো গয়না, বাবা না একদম ভালো না। ওরা দুজন মারে আর তারপর বন্ধ করে দেয়। বন্ধ করে দেয়? কোথায় বন্ধ করে দেয় বলো আমাকে। মা, আরে আমার টিন্নি, এই দেখ আমি তোদের দুজনের জন্য কি নিয়ে এসেছি, দেখ। আজ গণেশের নিরঞ্জনের সময় তোরা দুজন এই পোশাকটা পরবি। দেখো গয়না, আমাদের দুজনে সেম সেম ড্রেস। আমরা সেম সেম ড্রেস পরবো। আমাদের না একদম পরীর মতো লাগবে, পরীর মতো। মা, এসবের কি প্রয়োজন ছিল? কেন প্রয়োজন থাকবে না? তুইও তো আমার মেয়েরই মতন। রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু মনের সম্পর্ক তো আছে। আর মনের সম্পর্ক রক্তের সম্পর্কের থেকে অনেক বেশি শক্তিশালী। সেই জন্য আজ আমার দুটো মেয়ে এগুলোই পড়বে। কমলা মা কত ভালো আমি জানি। উনি যখন জানতে পারবেন যে আমি ওনার বৌমা, তখন উনি আমাকে বৌমার মতো নয়, নিজের মেয়ের মতোই ভালোবাসবেন। এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে। গয়না, এ নাও তোমার ড্রেস। আর আর এটা আমার। এই গয়না বাড়িতে থাকলে কিছু না কিছু নাটক চলতেই থাকে। কত কষ্টে ওকে এই বাড়ি থেকে বের করেছিলাম, কিন্তু আবার ফিরে এসেছে। এসেছে সঙ্গে তিন্নিকেও এনেছে। আর বলছে কিনা ওকে এই বাড়িতে নাকি কেউ আটকে রেখেছিল। ওকে কেউ কেন এখানে আটকে রাখবে? হ্যাঁ হ্যাঁ, ধ্যার যাককে, আমাকে তো শুধু টাকার বিষয়ে ভাবতে হবে। তাড়াতাড়ি তুলে নি আর যাই কি। ওরে বাবা, আমার টাকা! আরে বড় বৌমা, কি হলো? টাকা চুরি করছো নাকি বিক্রমের সব টাকা খরচ হয়ে গেছে বলে যে টাকাটা দিয়েছো সেটা নিতে এসেছো? আরে না 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 দিদি, এটা তো আমি তোমাকে দেওয়ার জন্যই এনেছিলাম। ওই কি জানো তো, টাকা যদি এইভাবে খোলা পড়ে থাকে যে কোনো মানুষের মাথা বিগড়াতে পারে, চুরি হতে পারে। সেই জন্যই টাকাটা তোমার কাছে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ জানি জানি, আমাকে নিয়ে খুব চিন্তা করো। হ্যাঁ, টাকা আছে তো। রাঘব, 1 মিনিট পরে একবার এদিকে আয় তো। হ্যাঁ দিদি। এই টাকাটা সাবধানে রেখে দিস। আমার প্রয়োজন পড়লে আমি তোর কাছ থেকে চেয়ে নেব। কি জানিস তো, বড় বৌমার খুব চিন্তা আমাকে নিয়ে। ঠিক আছে দিদি। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে অন্য কাজগুলো কে করবে? আমি? হ্যাঁ না দিদি, তুমি যাও, আমি আসছি। টাকাটা গেল, আমার টাকাটা তো নিয়ে চলে গেল। এখন আমি কি করব? কি করি? যাক, দেখি গিয়ে। আরে বাহ জেঠিমা, কত সুন্দর রঙ্গোলি বানাচ্ছেন আপনি। আমিও আপনাকে সাহায্য করে দিই। ও এমন করে চুপচাপ থেকে আবার কোনো নাটক শুরু করছে না তো? নাকি ও সত্যিই জানে না আমি গয়না চুরি করেছিলাম আর বিক্রিও করে দিয়েছি? আর যদি জেনেই থাকে তাহলে বাড়িতে বলছে না কেন? খোঁজ নিতে হবে। আচ্ছা গয়না, তুমি এত নাটক কেন করছো?
নাটক? কিসের নাটক? দেখো, কিছু না জানার ভান করো না, আমি সব জানি। তুমি বাড়ির লোককে কেন বলেনি এতক্ষণ? কি বলিনি আমি? দেখো, মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, আমি কিন্তু সব জানি। আমার কাছে লুকোনোর চেষ্টা করো না। হে দেবীমা, মনে হয় জেঠিমা জানতে পেরে গেছেন আমার আর ডাক্তারবাবু সম্পর্কের কথা। আপনি জানতেন? হ্যাঁ, তুমি কি ভেবেছো তো তুমি লুকিয়ে রাখবে? তুমি বাড়ির লোককে কেন বলনি? তোমার মাথায় কি চলছে? ওই আমাকে ডাক্তারবাবুই বারণ করেছিলেন বলতে। উনি বলেছিলেন উনি সঠিক সময় সবাইকে সত্যিটা বলবেন। আয়ুষ্মানও জানে? হ্যাঁ, আমি জানলে তো উনিও জানবেন, তাই না? আমি তো ওনাকে বলি যে সবাইকে সত্যিটা বলে দিই, হ্যাঁ? কিন্তু কি জানি উনি কোন শুভ সময়ের অপেক্ষা করছেন। বড় বৌমা, আসছি দিদি। গয়নার সাথে সাথে আয়ুষ্মানও জানে যে আমি গয়নাগুলো চুরি করেছি। এখন আমি কি করি? আবারও সবাইকে বলে না দেয়। তুমি করো, আমি আসছি। তার মানে জেঠিমা আমার আর ডাক্তারবাবুর সম্পর্কের ব্যাপারে জানেন। তাহলে উনি সবাইকে বলার আগে আমায় ডাক্তারবাবুকে জানাতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু! আরে হঠাৎ করে চলে আসছো তুমি? নক করে আসতে হয় জানো না? আরে আপনি দরজা না আটকে পোশাক বদলাচ্ছেন কেন? আরে এটা আমার রুম, আমি যা খুশি তাই করব। হ্যাঁ, তাহলে আমিও আপনার স্ত্রী, যা ইচ্ছে তাই করব। তুমি সবসময় আজে বাজে উত্তর দাও কেন গো? আর আপনিই বা কেন আমাকে এই ধরনের প্রশ্ন করেন? আচ্ছা ঠিক আছে, বলো কি কাজ ছিল? আরে আমার আপনাকে দরকারি কথা বলার এখন আছে। কোনো দরকারি কথা বলতে হবে না, বাড়িতে আয়োজন চলছে, কেউ দেখে নিলে মুশকিলে পড়ে যাব। আপনি কি সারাক্ষণ বিপদই দেখতে পান নাকি? আমার ভালোবাসা দেখতে পান না? কি বললে? কিছুই না। তাহলে যাও। আরে ডাক্তারবাবু, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন একবার। জেঠিমার ব্যাপারে আপনাকে কিছু বলার আছে আমার। আয়ুষ্মান বাবা, আয়ুষ্মান বাবা, তোর সঙ্গে আমার দরকারি একটা কথা আছে। তোমারও দরকারি কথা বলার আছে? আর কে করবে? আমি? আচ্ছা ঠিক আছে, তুই বল। কি দরকারি কথা? কি দরকারি কথা? আরে সেটাই যেটা তুই বলতে চাইছিস। ও না না, আমার তো মায়ের সঙ্গে দরকারি কথা ছিল। তুমি বলো। কি দরকারি কথা? হ্যাঁ, ওই কি জানিস তো বাবা, আমি এর আগে কখনো বলিনি, আমার পরে এই বাড়িতে সবচেয়ে দায়িত্ববান ছেলে তুই। সেই জন্যই তো এত বড় রহস্য এখনো লুকিয়ে রেখেছিস। বাড়ির কাউকে এখনো জানাসনি। আমার কথা শোন, কাউকে বলিসও না। কোন রহস্যের কথা? এই সেটাই যেটা শুধুমাত্র তুই আর গয়নাই জানিস। আরে বারে বারে তুই পিছনে কেন দেখছিস? আমি বুঝতে পেরেছি তুমি কি বিষয়ে কথা বলছো। হ্যাঁ, হ্যাঁ তাই। তুমি কাউকে বলে দাওনি তো? না, আমি কেন সবাইকে বলতে যাব? শোন, ভুল তো সবারই হয় না। পরিবারের সদস্য হওয়ার জন্য আমারও দায়িত্ব যে আমি কারোর রহস্য ভেদ করব না, কাউকে বলবো না, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলছো তুমি। সবাই জানতে পারলে সবার খুব কষ্ট হবে, ধাক্কা লাগবে, অনেক অশান্তি হবে। আর আমি সবার মনে কষ্ট তো দিতে পারি না, বাড়িরই বিষয়। তাই প্লিজ তুমি কাউকে বলবে না। হ্যাঁ, খুব ভালো আয়ুষ্মান, আমার চুরির কথা আমাকেই বলতে বারণ করছে। আরে বাবা, তুই কত বুদ্ধিমান! তুই তো আমার মনের বোঝাটাই হালকা করে দিয়েছিস। এখন থেকে রোজ তোর পছন্দ মতন খাবার বানাবো, ঠিক আছে? কিন্তু তুই গয়নাকেও জানিয়ে দিস এই রহস্যটা যেন কাউকে না জানায়, ঠিক আছে? গয়না গয়না চিন্তা তুমি করো না, ও কাউকে কিছু বলবে না। আমি তো জন্য লুচি সুজি আনছি, ঠিক আছে? এক্ষুনি খাবি? আমি এক্ষুনি বানিয়ে আনছি, কারণ তুই কথা শুনেছিস। কিন্তু এই রহস্যটা কাউকে বলবি না, কিন্তু এটা আমাদের মধ্যের ব্যাপার। আমি এক্ষুনি বানিয়ে আনছি। কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি ওনাকে কেন সত্যিটা বললেন না? যখন উনি জানেন সবটা, তাহলে সবাইকে জানতে দিন। কি করে বোঝাই তোমাকে?
যে সত্যি আমার পরিবারকে নয় তোমাকে বলতে হবে। আমার আর আলিয়ার বিয়ে হতে চলেছে এই সত্যিটা, কিন্তু জানি না কিভাবে বলতে পারবো তোমাকে। তুমি এসব ছাড়ো, নিচে সব আয়োজন হচ্ছে, ওদের সঙ্গে কি কাজ করো। এটা তো কারো চিঠি মনে হচ্ছে।